আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অক্টোবর 4 তারিখ। আমি কেন আজকে ডেটটা বলছি, বিকজ যারা কানাডায় রিসেন্টলি পড়তে আসতে চাচ্ছেন এবং প্ল্যান করছেন যে এইবার জানুয়ারি সেশনে 2025 জানুয়ারি সেশনে বা উইন্টার সেশনে বা 2025 ফল সেশনে পড়তে আসবেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ঘোষণাটা। কিছুক্ষণ আগে আইআরসিসি একটি ঘোষণা দিয়েছে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটের ব্যাপারে। আপনি কানাডায় পড়াশোনা করার পরে আপনি যে ফুল টাইম জব করবেন সেই পারমিশন লেটারটা বা সেই পারমিশনটার ব্যাপারে নতুন ঘোষণা এসেছে, এবং সেই ঘোষণাটি খুব গুরুত্বপূর্ণ বিকজ এতদিন পর্যন্ত কানাডাতে যেটাই পড়তে আসতে চাইতেন সেই আপনার স্টাডি কমপ্লিট করার পর আপনি কিন্তু পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিটে আপনি অ্যাপ্লাই করতে পারতেন এবং সেটি পেয়ে যেতেন। বাট এখন কিছু স্পেসিফিক ফিল্ডে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট দিবে কানাডিয়ান গভর্নমেন্ট। সেই 5টি ফিল্ড ওরা নির্ধারণ করেছে, এবং সেগুলো হচ্ছে এগ্রিকালচার, agri-food, healthcare, science, technology, engineering and mathematics, which is STEM, and trade and transport. এই 5টি ক্যাটাগরিতে শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট দেবে, আর কোনো ক্যাটাগরিতে পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট দেবে না। সো যারা পড়তে আসবেন তারা শুধুমাত্র এই 5টি ক্যাটাগরিতে পড়তে আসলে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন পড়াশোনা শেষ হওয়ার পরে। সো ব্যাপারটি মাথায় রাখবেন। আমি ফুল লিঙ্কটা আমার কমেন্ট সেকশনে বা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নেবেন। থ্যাংক ইউ।